জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। তো আসুন, বিশ্বাসী সন্তানরা প্রত্যেক দিন যেমন আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করছি, প্রভু আমাদেরকে আশীর্বাদ করছে। আজকে দিনের সকালেও আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন, উত্তর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই অনুগ্রহ আশীর্বাদ পায় এবং আপনারা প্রত্যেক দিন সকালে নতুন ভিডিও দেখতে পান। তো আসুন, আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে একত্রে সবাই মিলে প্রভুর কাছে বিনতি প্রার্থনা সকল করি। হালেলুইয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি সর্বদা আছে। প্রভু, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ। রাত্রির সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। আজকে তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য প্রভু, যারা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের জীবনে মহিমা কার্য করো প্রভু। একটিও সন্তানকে পাপে, মন্দতায়, অন্ধকারে কারাকুবে পড়ে থাকতে দিও না, চোখের জলে কান্না করতে দিও না প্রভু। সকল সন্তানকে তুমি ওঠাও, আশীর্বাদ করো। ও প্রভু, তোমার সন্তানদের কি আপন আপন চাহিদা, দরকার, প্রয়োজন তুমি জানো। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য, যে সমস্ত সন্তানরা প্রভু গো, তারা সেই চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো। সমস্ত চাকরি সকল পেতে সাহায্য করো, সমস্ত কাজ সকল পেতে সাহায্য করো। যে সমস্ত সন্তানরা প্রভু তারা কাজের জন্য অ্যাপ্লাই করছে, তারা ইন্টারভিউ দিচ্ছে, তারা প্রভু অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে, ভালো সরকারি জবে, কেউ বেসরকারি জবে, কেউ ব্যাংকের কাজে, কেউ নানান রকম স্কুল কলেজে, নানান রকম জায়গাতে তারা প্রভু কাজের জন্য ইন্টারভিউ দিচ্ছে, কেউ আর্মিতে, কেউ সিভিকের, কেউ পুলিশের, কেউ ডক্টরের, নানান রকম জায়গাতে প্রভু তোমার সন্তানরা অ্যাপ্লিকেশন দিচ্ছে কাজের জন্য, কিন্তু কাজ পাচ্ছে না, তারা সেই ভ্যাকান্সি খালি পাচ্ছে না। তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো পিতা গো। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা, প্রয়োজন, দরকার সকল তুমি জানো। তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তোমার যত সন্তানরা তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করে তারা ঘর থেকে বাইরে বেরোচ্ছে, কাজের জন্য যাচ্ছে প্রভু, তুমি তাদের সমস্ত কাজগুলোকে পাইয়ে দিতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তাদের ভালো স্যালারিতে জব পেতে সাহায্য করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যে সমস্ত সন্তানরা প্রভু কাজে জয়েন করেছে, তারা সেই কাজ করছে প্রভু, তাদের স্যালারি বাড়ছে না, তাদের প্রমোশন হচ্ছে না। সমস্ত সন্তানদেরকে তুমি স্যালারি বাড়াতে সাহায্য করো, প্রমোশন হতে সাহায্য করো, তাদের সমস্ত কাজকর্ম সকল ভালোভাবে, সুন্দরভাবে করতে সাহায্য করো। তুমি কাজের ক্ষেত্রে আশীর্বাদ করো প্রভু, তারা যেন সুন্দর
সুন্দররূপে কাজ সকল শিখতে পারে, করতে পারে এবং সুন্দররূপেই যেন কাজে মন দিতে পারে। পিতা অনুগ্রহ করো। ও প্রভু, তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা, প্রয়োজন, দরকার সকল তুমি জানো। তুমি আশীর্বাদ অনুগ্রহ পরিপূর্ণ করো। ধন্যবাদ প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে তোমার নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য প্রভুকে। তারা সে অন্ধকারে কারাকূপে পড়ে আছে, তারা সঠিক রূপে আলো বাতাস দেখতে পায় না, তাদের জীবনে মহিমা করো। জগতের কত মানুষজন অন্ধকারে পড়ে আছে, তাদেরকে ওঠাও, তোমার চরণ তলে নিয়ে আসো। সত্য ঈশ্বর তুমি প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। ও প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে তোমার সেই সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি। কত সন্তানরা প্রভু গো, তারা কান্না করছে, দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়ে আছে, তাদের কাজ সকল সঠিক রূপে পাইয়ে দিতে করতে তুমি সাহায্য করো। তোমার সন্তানদের কাজ সকল সাকসেসফুল হবে। যারা তোমার কাছে বিনতি করে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তারা কাজের জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়ে যে সমস্ত কাজের আশাতে বসে আছে, সমস্ত চাকরি কাজ সকল পাইয়ে দিতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, জগতের মাঝে কত সন্তানরা আছে, তারা কাজ করছে, পরিবার ফ্যামিলি জনের মুখে খাদ্য অন্ন তুলে দিচ্ছে, তাদের সাবধানে সুন্দরভাবে কার্য করতে তুমি সাহায্য করো। কত সন্তানরা রিস্কজনক কাজ করে, কত সন্তানরা সেই কত উঁচুতে বিল্ডিংয়ে কাজ করে, কত সন্তানরা প্রভু তারা নানান রকমের সেই নিচুতম কার্য করে। তারা প্রভু যে সমস্ত সেই মানুষেরা আছে, তারা সমস্ত জগতের কার্য সকল করে, যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আছে সমস্ত কার্য সকল করে। তুমি সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, নাম ধরে ধরে ডাকো, তোমার চরণ তলে নিয়ে আসো। একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, কোনো রকম দুর্ঘটনা বিপদ দ্বারা তাদের প্রাণীর হয়তো হানি হতে দিও না, কোনো সমস্যা হতে দিও না। প্রভু তুমি রক্ষা করো। পিতা, তোমার সন্তানদেরকে তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, দয়া কৃপা করুন, অনুগ্রহ করো। ও প্রভু, আজকের দিনে তোমার কাছে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু, সেই সমস্ত সন্তানদেরকে রাখি যে সমস্ত সন্তানরা আজকের পরীক্ষা দিচ্ছে, সেই সমস্ত স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে রাখি যারা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার হলে বসছে, সমস্ত সন্তানদেরকে সুন্দর রূপেই পরীক্ষা দিতে সাহায্য করো, সুন্দরভাবেই তাদের পাশ করতে সাহায্য করো, সুন্দরভাবেই তাদের পরীক্ষায় লিখতে সাহায্য করো। প্রভু তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। তোমার দয়া কৃপা করুন, অনুগ্রহ তোমার সেই সন্তানদের প্রতি আছে যারা পড়াশোনা করছে, তাদের সমস্ত পড়াশোনায় ব্রেন বুদ্ধি দাও, জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, তারা সুন্দরভাবে পড়াশোনায় লিখবে এবং পাশ করবে। যত সন্তান এই জগতের মাঝে পড়াশোনা করছে, সমস্ত সন্তানদেরকে স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে তুমি সুশিক্ষায় জ্ঞানে বৃদ্ধি করাও, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তাদের জীবনে তুমি মহিমা কার্য করো। প্রভু গো, তারা যা কিছু পড়বে মনে রাখবে, হৃদয়ে ধরে রাখবে, একটিও পড়া তারা ভুলবে না, একটিও পড়া তারা সেই কোনো মতে সেই ভুলে যাবে না। প্রভু গো, তোমার সন্তানদেরকে সুন্দর রূপে বোর্ডে লিখতে সাহায্য করো। যত সন্তানরা পরীক্ষা দিচ্ছে, পরবর্তীতে দেবে, কেউ প্রভু হায়ার সেকেন্ডারি, কেউ প্রভু গো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আরও কত সন্তানরা সেই কলেজে পড়ছে, তারা সেই আজকের প্রভু সেই পরীক্ষায় এক্সাম দিচ্ছে, সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। আরও সন্তানরা পরবর্তীতে এক্সাম দেবে, তারা প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনা করছে, সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো। প্রভু তুমি সুন্দর রূপেই তাদের সেই পরীক্ষায় পড়ে বসতে সাহায্য করো, সুন্দরভাবে তাদের পরীক্ষার হলে যেতে সাহায্য করো, পথে ঘাটে কোনো বিপদ সংকট সমস্যা না হয়, দুর্ঘটনা বিপদ না হয়। প্রভু তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো,
প্রেম, বুদ্ধি সমস্ত কিছুই তুমি দান করো। তুমি তোমার সন্তানদের হৃদয়, মন, আত্মাকে নিয়ন্ত্রণ করো। হ্যাঁ প্রভু, তারা কোনো মতে পরীক্ষার হলে গিয়ে বিচলিত হবে না, দুর্বল হবে না, নার্ভাস হবে না। প্রভু, তোমার সন্তানদের আশীর্বাদ করো। ও প্রভু গো, জগতের মধ্যে কত সেই স্কুল, কলেজ, নানান রকমের প্রভু সেই ইউনিভার্সিটি আছে, কোচিং সেন্টার আছে, শিক্ষালয়, শিক্ষা কেন্দ্রগুলো আছে, প্রাইভেট আছে, সমস্ত সরকারি আছে, বেসরকারি আছে, সমস্ত সেই স্কুল, কলেজ সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। কত সন্তানরা পড়াশোনা করছে, সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। সত্য শিক্ষায়, জ্ঞানে, বুদ্ধিতে বাড়তে সাহায্য করো। আজকের শিক্ষা বড় মন্দ হয়ে গেছে, সেখানে ব্যভিচার, পাপ হচ্ছে, হিংসি হচ্ছে, রাজনীতি হচ্ছে, মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদ হচ্ছে, ব্যভিচারে সেই ধর্ষণ, রাহাজানি হচ্ছে। প্রভু, সেই সমস্ত শিক্ষাকে তুমি দূর করো আর সঠিক সত্য শিক্ষা সেই সন্তানদেরকে দিতে সাহায্য করো। প্রভু গো, যে সমস্ত সন্তানরা পিতা তোমার কাছে নতনম্র হয়ে সেই সমস্ত শিক্ষা জ্ঞান করতে চাইছে, তাদের সমস্ত শিক্ষা জ্ঞান দান করো। জগতের মধ্যে যে সমস্ত স্কুল, কলেজ আছে, সেখানে যেন সঠিক সত্য শিক্ষা হয়, কোনো রকম পাপ, ব্যভিচার, মন্দতা না হয়। বিশেষ করে ইয়ং যুবক যুবতীরা স্কুলে যাওয়ার নাম করে তারা প্রেম ভালোবাসা করছে, তারা ব্যভিচার, পাপ করছে, তারা ড্রিঙ্ক করছে, নেশা করছে, নানান রকম মন্দতায় জীবনযাপন করছে। তাদের সুশিক্ষায় তুমি বাড়তে সাহায্য করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু এই জগতের সমস্ত স্টুডেন্ট, ছাত্র ছাত্রীদেরকে। তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো। বড় থেকে ছোট সমস্ত সন্তানদের আশীর্বাদ করো। সেই ছোট সন্তানরা যে সমস্ত প্রাইমারি স্কুলে যায়, সন্তানদেরকে তুমি সঠিক জ্ঞান, বুদ্ধি দান করো। সুন্দররূপে পড়াশোনা শিখতে সাহায্য করো। স্কুলের টিচাররা যেন সত্য শিক্ষায় সন্তানদেরকে ভরিয়ে তোলে। আজকের স্কুলে টিচাররা প্রভু ভুলভাল শিক্ষা দিচ্ছে, স্কুলের টিচাররা সেই পাপ, মন্দতায় চলছে, তারা সেই ভুলভাল শিক্ষাতে জীবনযাপন করছে। তারা যেন সঠিক শিক্ষা দিতে পারে, সমস্ত সিলেবাসগুলো সুন্দররূপেই যেন সেই সমস্ত স্টুডেন্ট, ছাত্র ছাত্রীদেরকে পড়াতে পারে। প্রভু, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো, সমস্ত স্টুডেন্ট, ছাত্রছাত্রী, স্কুলে সেই সমস্ত সন্তানদেরকে রাখি প্রভু, তুমি আশীর্বাদ করো। হ্যাঁ পিতা, তোমার আশীর্বাদ, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে তোমার কাছে তোমার নামে নম্র হয়ে সেই সন্তানদের জন্য প্রার্থনা করি। পিতা, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা আদৌ তোমাকে বিশ্বাস করে কিনা তাও জানি না, কিন্তু সমস্ত জগন্যবাসী, সমস্ত স্কুল, কলেজ, মাস্টার, সমস্ত টিচার, সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে রাখি, তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। সমস্ত টিচার সন্তানদেরকে রাখি, সমস্ত স্টুডেন্ট সন্তান সন্ততিদেরকে রাখি, তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা, মন্দতা দ্বারা যেন সেখানে না কোনো কিছু কার্য হয়। তুমি সুন্দর রূপেই সমস্ত শিক্ষাদানে তোমার সন্তানদেরকে ভরিয়ে তোলো, আশীর্বাদ, অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া, কৃপা, করুণ, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে তোমার নামে তোমার কাছে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করি। যে সমস্ত মা বোনেরা, দাদা ভাইরা, দিদি ভাইরা তারা প্রার্থনা ভিডিও দেখছে, তাদের পরিবারের সদস্যরা তারা যে প্রভু পড়াশোনা করছে, তাদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো, আশীর্বাদ করো। তাদের প্রিয়জন, ফ্যামিলিজনদের নাম তুমি জানো, আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু। যে সমস্ত সন্তানরা দিচ্ছে, পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করো, পাস করতে সাহায্য করো। তাদের যে জীবনের উদ্দেশ্য, তারা যে সমস্ত সেই জীবনে উদ্দেশ্য করে পড়াশোনা দিচ্ছে, সমস্ত সেই পড়াশোনায় পাস করতে সাহায্য করে, ভালো ভালো ডিগ্রি পেতে সাহায্য করো এবং জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। আর সেই সমস্ত সন্তানরা যেন
তোমাকে জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে সেই শিক্ষা দান করো। সমস্ত স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যেন তোমার বাইবেলের বাক্য পড়ানো হয় প্রভু, তোমার বাইবেলের বাক্য শিক্ষা যেন দেওয়া হয়। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। তাদের মন, হৃদয়, আত্মাকে তুমি পরিবর্তন করাও। সেই আমাদের রাজ্য শিক্ষা পরিষদ, আমাদের দেশের শিক্ষা পরিষদ, সমস্ত কিছুকে তুমি সেই বাইবেলকে অ্যাভেলেবেল করো, যেন সমস্ত শিক্ষালয়ে তোমার বাইবেল সকল পড়ানো হয়। কারণ বাইবেল আমাদের সত্য জীবনে সঠিক শিক্ষা, যা আমাদের মন, হৃদয়, আত্মাকে পরিবর্তন করে এবং ধার্মিকতার পবিত্রতায় চলে, আর আমাদের জগতের সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়। হ্যাঁ প্রভু, সমস্ত সেই স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীদের মাঝে তোমার বাইবেল সকল নিয়ে যাও। সবাই যেন জানে, বোঝে, গ্রহণ করে, বিশ্বাস করে, অনুগ্রহ করো। ও প্রভু গো, তোমার কাছে আজকে দিনে সকালে বিনতি ভরে প্রার্থনা করি যে তুমি আমাদের মধ্যে সর্বদা তোমার অনুগ্রহ সকল রেখেছ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করছো। আমরা তো জঘন্য, নগণ্য পাপী। আমাদের আচরণ, ব্যবহার, কার্যকারিতা দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার যোগ্য সন্তান রূপে তুমি আমাদেরকে গড়ে নাও। হ্যাঁ প্রভু গো, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। যত সেই সন্তানরা প্রভু তারা বাইবেল স্টাডি করছে, যত সন্তানরা প্রভু বাইবেল নিয়ে আলোচনা করছে, বাইবেলের সভায় বসেছে, যত সন্তানরা বাইবেল কলেজে পড়ে, যত সন্তানরা বাইবেলের বিশ্লেষণ শিক্ষা গ্রহণ করে, বিটিএইচ, ডক্টরেট এবং টিটিএইচ, যে সমস্ত সন্তানরা সেই স্টাডি করছে, বাইবেল স্টাডি, বাইবেল কলেজে, বাইবেল ইউনিভার্সিটিতে পড়ছে, ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছে, সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। আমাদের দেশে, ভারতবর্ষে তথা আরও অন্যান্য দেশ, সমস্ত জায়গার সন্তানদেরকে তুমি বাইবেলের সত্য শিক্ষা জ্ঞান সেই সঠিক রূপে তুমি দিতে সাহায্য করো। বাইবেল থেকে অনুগ্রহ, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তোমার দয়া, কৃপা, করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তোমার সন্তানরা যেন সঠিক রূপে সত্য শিক্ষা সকল পায় এবং জগতের মাঝেও যেন বলতে পারে, শিষ্য নির্মাণকারী কার্য সকল করতে পারে। তোমার অনুগ্রহ, আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তোমার দয়া, কৃপা, করুণাতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু। আজকে তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদেরকে রাখি পিতা। তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো। জগতে যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা মণ্ডলী, চার্চে এবং ভবনে যায়, তারা প্রভু তোমার বাক্য সকল প্রচারকের মুখ থেকে শোনে, শিক্ষকের মুখ থেকে শোনে। তাদের কথা নয়, কিন্তু তোমার বাইবেলের সত্য শিক্ষা। তুমি সেই সমস্ত সেই সন্তানদেরকে, বিশেষী বর্গকে তোমার সত্য শিক্ষায়, জ্ঞানে, বুদ্ধিতে বাড়তে সাহায্য করো। বাক্য সকল কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। তুমি আমাদের জীবনে মহিমা করো, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমরা তো জঘন্য, নগণ্য পাপী। আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করে দাও। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি যিশু নামেতে। ও প্রভু গো, আজকের এই দিনে সকালে তোমার কাছে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য, যে সমস্ত সন্তানদের প্রভু চোখে দেখতে পায় না, যে সমস্ত সন্তানরা প্রভু সেই চোখে চশমা পড়ে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি চশমা সকল খুলতে এই মুহূর্তে সাহায্য করো। তাদের সমস্ত চোখের পাওয়ার সকল তুমি নর্মাল করো, ঠিক করো প্রভু যীশু নামেতে। যে সমস্ত সন্তানরা চোখে চশমা পড়ে, সেই ঘরে ছোট্ট বাচ্চা সন্তানরা, ইয়ং যুবক যুবতীরা, বৃদ্ধ বৃদ্ধারা, সমস্ত চোখের পাওয়ারগুলোকে তুমি নর্মাল করো, ঠিক করো। তাদের চশমা সকল খুলতে তুমি সাহায্য করো, যীশু নামেতে অনুগ্রহ করো।
ও প্রভু, তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি তুমি অনুগ্রহে আশীর্বাদে পরিপূর্ণ করো। হ্যাঁ প্রভু গো, যে সমস্ত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে কোনো সদস্য যদি চোখে চশমা পড়ে, তাদের সমস্ত চোখে চশমা সকল খুলতে সাহায্য করো, তুমি আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানদের প্রভু চোখে পাওয়ার আছে, ছোট বাচ্চা সন্তানরা, ইয়ং যুবক যুবতীরা, বৃদ্ধ বৃদ্ধারা, তুমি তাদের সমস্ত চোখের পাওয়ারগুলোকে নর্মাল করো যিশু নামেতে। চশমা সকল খুলতে সাহায্য করো তুমি যিশু নামেতে। ও প্রভু, যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের চোখে ছানি পড়েছে, সমস্ত চোখের ছানি পড়াগুলো তুমি দূর করতে সাহায্য করো, তাদের সুন্দরভাবে ক্লিয়ার দেখতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তুমি তাদেরকে স্পর্শ করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু গো, কত সন্তানদের সেই দুর্ঘটনা বিপদের কারণে চোখে দৃষ্টি হারিয়েছে, তারা চোখে দেখতে পায় না, সেই সমস্ত সন্তানদেরকে তুমি চোখে দৃষ্টি ফিরিয়ে দাও, দেখতে সাহায্য করো। এই পৃথিবী কত সুন্দর, তুমি কত সুন্দর রূপেই তুমি নির্মাণ করেছো, তাদেরকে দেখতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে তোমার কাছে তোমার নামে নতনম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট সমস্যা সকল জানো প্রভু। এই জগতের মাঝে সুন্দর সৃষ্টি তুমি করেছো, এই আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারা, বিশ্ব ব্রহ্মাণ্ড, গাছপালা পশু পাখি মানুষজন, সুন্দর সুন্দর জায়গা, সমস্ত কিছুই তুমি নির্মাণ করেছো পিতা। আর এগুলো যদি জগতের মানুষ না দেখতে পায়, তাদের কত কষ্ট হয় প্রভু গো। তোমার সৃষ্টি কত সুন্দর তুমি করেছো, সেগুলো যদি মানুষ দেখতে না পায়, কত কষ্ট হয়। তাদের সমস্ত কষ্টকে তুমি লাঘব করো, আর তুমি তাদেরকে দেখতে বুঝতে সাহায্য করো। যেমন করে বাইবেলে তুমি সেই সন্তানকে সুস্থ করেছিলে যে জন্ম থেকে অন্ধ আর দেখতে পায় না, আর প্রভু তুমি তাকে চোখে হাত দিয়ে কাদা করে সমস্ত সেই কাদা নিয়ে তাকে তুমি তার চোখে পরিয়েছিলে, বলেছিলে শিলাতে গিয়ে ধুয়ে ফেলো, আর সে শিলাতে গিয়ে ধুয়ে ফেলার পরেই দেখতে পেয়েছিল। হ্যাঁ প্রভু, তেমন করে তোমার সন্তানদেরকে স্পর্শ করো, যারা দেখতে পায় না, চোখে চশমা পড়ে, যাদের প্রভু চোখের পাওয়ার বেশি, চোখে ছানি পড়েছে, যারা প্রভু জন্ম থেকে অন্ধ দেখতে পায় না একদম, সকল সন্তানকে তুমি দেখতে সুন্দর রূপে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। আমাদের জগতের ক্যামেরার থেকে এই চোখের ক্যামেরা পাওয়ার অনেক বেশি প্রভু, তাই তুমি আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। আজকের দিনের সকালে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। ও প্রভু গো, তোমার সেই সন্তানদের জন্য প্রার্থনা করি যারা কানে শুনতে পায় না। হ্যাঁ প্রভু, যে সমস্ত সন্তানরা কানে শুনতে পায় না, মেশিন পড়ে, তাদের কত সমস্যা প্রভু, তারা সেই জন্ম থেকে কানে শুনতে পায় না। কত সন্তানরা তাদের প্রভু সেই জন্ম থেকে কানে শুনতে না পাওয়ার কারণে কোনো কিছু বুঝতেও পারে না, তাদের সেই জীবন সকল কত দুর্বিষহ, কত দুঃখে কষ্টে। কত সন্তানরা আছে জগতের মধ্যে, তারা প্রভু গো সেই চোখে কানে শুনতে পায় না, তাদের প্রভু সেই চোখে দেখতে কানে শুনতে সাহায্য করো। যারা প্রভু সেই কানে মেশিন নিচ্ছে, যারা প্রভু বৃদ্ধ বৃদ্ধারা আছে কানে মেশিন নিচ্ছে, বা সেই আরও ছোট বাচ্চা ইয়ং যুবক যুবতী সন্তানরা আছে, তারা কানে মেশিন নিচ্ছে, সমস্ত কানের মেশিন সকল খুলতে সাহায্য করে, সুন্দর রূপে প্রকৃতির আওয়াজ সকল শব্দ সকল শুনতে সাহায্য করো। তোমার বাইবেলে তুমি যে সমস্ত বাক্য শব্দ বলছো, সেগুলো শুনতে সাহায্য করো। তোমার সন্তানদের গান সকল শুনতে সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি দয়ালু কৃপাময় পিতা, তাদের কানে পর্দা সকল খুলে দাও, চোখে দৃষ্টি সকল খুলে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো যিশু নামেতে। ও প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য, যে সমস্ত সন্তানরা প্রভুকে বলতে পারে না। হ্যাঁ প্রভু, বলতে না পারা যে কত কষ্টের, একমাত্র যারা সেই বোবা তারাই জানে। তোমার সন্তানদেরকে তুমি বলতে সাহায্য করো, যারা বলতে পারে না, যারা সেই তোতলায়, যারা প্রভু গো একদম মুখ থেকে শব্দ বেরোয় না, সমস্ত জড়তা
জড়তার আত্মা, বোবার আত্মা তুমি দূর করো যিশু নামেতে। যে সমস্ত শয়তান মন্দতা দিয়াবল প্রভু তাদের শরীরে বাসা বেঁধে আছে, আমি যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি। আর এই মুহূর্তে তুমি তাদেরকে বলতে সাহায্য করো, তুমি তাদের মুখ থেকে শব্দ আওয়াজ সকল বের করো, শব্দ আওয়াজ সকল বলতে সাহায্য করো প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার কাছে তোমার নামে সেই সন্তানদেরকে রাখি যারা বলতে পারে না প্রভু গো। তাদের তুমি নাম জানো, তাদের দুঃখ কষ্ট সমস্যা সকল জানো, তাদের সমস্ত সেই শব্দ সকল মুখ দিয়ে বার করতে সাহায্য করো। জড়তার আত্মাগুলো তুমি যিশু নামেতে দূর করে দিয়ে মহিমা করো, দয়া, কৃপা, করুণা করো। তারা যে 10 বছর, 5 বছর, 20 বছর, 30 বছর বলতে পারে না, আজকের সমস্ত জড়তার আত্মাগুলো দূর হয়ে যাক যিশু নামেতে। তাদের সমস্ত মুখ থেকে শব্দ বের হয়ে যাক যিশু নামেতে। যত সন্তানরা তোমার কাছে এই মুহূর্তে ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ প্রভু বাবা থাকে, সমস্ত সন্তানদেরকে বলতে সাহায্য করো। তাদের পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলের মধ্যে যদি কেউ থাকে, সমস্ত সন্তানকে তুমি বলতে সাহায্য করো প্রভু। সেই সমস্ত সন্তানরা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, কিন্তু তুমি তো তাদেরকে সৃষ্টি নির্মাণ করেছ। অনুগ্রহ, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু, তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে। পিতা, এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের যারা প্যারালাইজড, হাঁটতে চলতে পারে না, জন্ম থেকে খঞ্জ, যে সমস্ত সন্তানরা অ্যাক্সিডেন্টের কারণে প্যারালাইজ হয়ে গেছে, যে সমস্ত সন্তানরা কমায় চলে গেছে, সমস্ত সন্তানদেরকে সেই প্যারালাইজ থেকে তুমি ওঠাও, সুস্থ চাঙ্গা করো প্রভু যিশু নামেতে। তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু গো, যে সমস্ত সন্তানরা প্রভু তাদের সেই ব্রেন স্ট্রোকের কারণে তারা প্রভু যে প্যারালাইজ হয়ে গেছে, যে সমস্ত সন্তানরা গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে যে প্যারালাইজ হয়ে গেছে, যে সমস্ত সন্তানরা যে প্রভু জন্ম থেকে তারা প্যারালাইজড প্রভু গো, পোলিও রোগ আছে, সমস্ত সন্তানদেরকে তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। যে সমস্ত সন্তানদের গাঁটে গাঁটে ব্যথায় যন্ত্রণায় প্রভু গো সেই প্যারালাইজড হয়ে গেছে, যে সমস্ত সন্তানদের প্রভু গো সেই ব্রেনে আঘাত লাগার কারণে তারা যে প্রভু প্যারালাইজড হয়ে গেছে, সমস্ত প্যারালাইজড রোগ থেকে তাদেরকে সুস্থ চাঙ্গা করো। নার্ভের রোগ থেকে তাদের প্যারালাইজ হয়ে গেছে, আমনি তাদের শরীর সেই প্যারালাইজড হয়ে গেছে, সমস্ত সেন্স চলে গেছে, সমস্ত সন্তানদেরকে তুমি ফিরিয়ে আনো সেই সেন্স সকল, তাদেরকে হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, সুন্দররূপে বলতে সাহায্য করো, সুন্দরভাবে তাদের খেতে পড়তে বাঁচতে সাহায্য করো প্রভু। অনুগ্রহ করো পিতা, তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তুমি সমস্ত কিছুই তোমার সন্তানদেরকে জানো, তুমি নিরীক্ষণ করছো, আশীর্বাদ করছো পিতা, আমি বিশ্বাস করি। আজকের দিনে সকালে তোমার কাছে নতনম্র হয়ে সেই প্যারালাইজড রোগীদের জন্য প্রার্থনা করি, যারা প্রভু গো হাঁটতে চলতে পারে না, বিছানায় শুয়ে পড়ে আছে, বেডশুর ঘা হয়ে গেছে, বয়সজনিত রোগে তারা জর্জরিত, তারা নানান রকম সমস্যায় ভুগছে, সমস্ত প্যারালাইজড রোগ থেকে তাদেরকে সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো প্রভু। না হাঁটতে পারাটা যে কত কষ্টের, একমাত্র সেই জানে যে হাঁটতে পারে না প্রভু। তাদের সমস্ত মনে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা তুমি দূর করো, আর তারা সর্বদাই তোমার কাছে যাচনা করে, তাদের একটু হাঁটতে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো, তুমি স্পর্শ আশীর্বাদ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমরা জেনে বুঝে অজান্তে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। আমাদের সেই পূর্বপুরুষদের পাপ, আমাদের বাবা মার পাপ, আমাদের বংশ পরম্পরায় পাপ সকল আমাদের উপরে দিও না প্রভু। তুমি অনুগ্রহ আশীর্বাদে চলতে সাহায্য করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে তোমার দয়া, কৃপা, করুণা ছিল বলেই তোমার সন্তানরা জগতের মধ্যে থেকে উঠে তোমার চরণতলে এসেছে, তুমি এনেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ,
প্রশংসা গৌরব করি। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য প্রভু, যারা তোমার কাছে সেই প্রাণ ভিক্ষা চাইছে, তারা তোমার কাছে ফিরে আসছে। জগতের কত মানুষজনেরা সেই হিংসা, ক্রোধ, লোভ, মন্দতায়, ব্যভিচার, নানান রকম পাপে জীবনযাপন করে। তারা রক্তপাত, তারা নরহত্যা, বেশ্যাগমন, নানান রকম সেই রাহাজানি, খুন খারাপিতে তারা ডুবে পড়ে আছে। সেই সমস্ত সন্তানরা, তারা যে তোমার কাছে ফিরে আসতে চাইছে, মন পরিবর্তন করতে চাইছে, তাদের মনগুলো পরিবর্তন করাও, তোমার চরণতলে নিয়ে আসো। তুমি তাদেরকে বিশ্বাসী বানাও, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকের দিনে তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না। সকলকে পাপ থেকে ফেরাও, অনুগ্রহ আশীর্বাদ করো। ও প্রভু, আমরা যদি মুখের কথায়, আচরণ, ব্যবহারে বিশ্বাসী সন্তানরা কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো, দয়া কৃপা করুন, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তোমার সন্তানদেরকে পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি। হ্যাঁ প্রভু গো, তোমার বাক্যেই তুমি বলছো যে কেউ আমার কাছে ফিরে আসে, পাপের জন্য ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দিই। আমার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য, জগতের সন্তানদের জন্য। তারা প্রেম ভালোবাসা করেছে, কেউ প্রেম ভালোবাসার নামে সে হাত পা কাটছে, কেউ প্রেম ভালোবাসার নামে নেশা করছে, কেউ প্রেম ভালোবাসার নামে প্রেমিকাকে হত্যা করে মেরে ফেলছে, প্রেম ভালোবাসার নামে প্রভু গো সে কত টাকা ব্যয় করছে, খরচা করছে, অনেক কিছু তারা সেই মন্দতায়, পাপে জীবনযাপন করছে। কিন্তু প্রভু, জগতের যে প্রেম ভালোবাসা, তোমার যে প্রেম ভালোবাসা সম্পূর্ণ আলাদা। জগতের প্রেম ভালোবাসা স্বার্থপরতা, সেখানে টাকা পয়সা, ধন সম্পদ চাওয়া, শরীরের কামনা বাসনা, চাহিদা, প্রয়োজন, দরকার সকল চাওয়া। কিন্তু তোমার প্রেম ভালোবাসা নিঃস্বার্থ, যা মানুষকে শুধু দিতে শিখিয়েছে, যা তুমি আমাদেরকে দিয়েছে প্রভু গো। তুমি আমাদেরকে এমন প্রেম করেছো যে তুমি নিজেকে দান করে দিয়েছো। তোমাকে সেই ক্রুশে চড়িয়েছে, তোমাকে চাবুকের আঘাত মেরেছে, কাঁটার মুকুট পরিয়েছে, তোমাকে রক্তাক্ত করে দিয়েছে, তোমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, তাও তুমি তোমার প্রেমকে দেখিয়েছো। হ্যাঁ প্রভু, জগতের মধ্যে আমরা এমন প্রেম যেন দেখাতে পারি, জগতের মানুষকে প্রেমের সঙ্গে যেন আমরা নিয়ে চলতে পারি। কারণ তুমি তোমার বাক্যে বলেছো যে তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। হ্যাঁ প্রভু গো, আমাদের চারপাশে মানুষজনেদেরকে, যাদেরকে আমরা দেখি, যারা আমাদের বাজে মন্দ কথা বলে, হিংসা করে, মারে, আঘাত করে, সেই সমস্ত জগন্নিবাসী সন্তানদেরকে তুমি তোমার চরণতলে নিয়ে আসো, বিশ্বাসী বানাও, অনুগ্রহ আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ইন দ্য নেম অফ জিসাস প্রভু, তোমার কাছে এই সুন্দর দিনে সকালে বিনতি প্রার্থনা করি। তোমার সন্তানদের প্রার্থনা যাচনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না। ও প্রভু গো, কত সন্তানরা ডিপ্রেশনে, চিন্তায় তারা ভুগছে, সমস্ত ডিপ্রেশন, চিন্তা থেকে ওঠাও তাদের। সমস্ত সেই লোনের ধার দেনার, টাকা পয়সার চিন্তা, সংসারে পরিবারের চিন্তা, তারা প্রভু জীবনের উদ্দেশ্য কি সেটা বুঝতে পারে না, সেই সমস্ত চিন্তা। কেউ প্রেম ভালোবাসার নামে ধোঁকা দিয়েছে, ছেড়ে চলে গেছে, ডিপ্রেশন, চিন্তা। কেউ জীবনে কোনো কিছু ভালো সাকসেসফুল হচ্ছে না, সেই সমস্ত চিন্তা। নানান রকম মানুষের নানান রকম চিন্তায়তে তারা জর্জরিত। কেউ অসুস্থ রোগে পড়ে আছে, তার সেই সমস্ত চিন্তা। প্রভু, তোমার সন্তানদের সমস্ত
সমস্ত দুশ্চিন্তা, দুর্ভাবনা, মন্দ আত্মার কার্যগুলো তুমি যিশু নামেতে দূর করো। তার দুশ্চিন্তা, দুর্ভাবনাকে দূর করে তাদের প্রেমে, ধৈর্যে, কার্যকারিতাতে চলতে সাহায্য করো পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে তোমার নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যত সন্তান এই সুন্দর দিনে সকালে তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, সকল সন্তানকে তুমি ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। তোমার সন্তানদের বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু গো, জগতের মধ্যে কত সন্তানরা সেই প্রত্যেক দিন ট্রাভেল করছে, যাতায়াত করছে, সমস্ত গাড়ি যানবাহনগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু। সমস্ত গাড়ি স্টিয়ারিংগুলো তুমি ধরো, তুমি চালাও। সেই গাড়িগুলো যেন কোনো রকম বেপরোয়াভাবে না চালায় সন্তানরা, সমস্ত সুন্দরভাবেই যাতায়াত করবে। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা থেকে তুমি ওঠাও, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। তোমার দয়া, কৃপা, করুণাতে স্থির রাখো, ঠিক রাখো। যত সন্তানরা প্রভু গাড়ি চালাচ্ছে, সেই ড্রাইভার চালকদেরকে রাখি, তুমি তাদের সমস্ত স্টিয়ারিংগুলো ধরো, তুমি তাদের সেই ব্রেক অ্যাক্সেলেটারগুলো ধরো, তুমি তাদের সমস্ত গাড়ি সেই নিয়ন্ত্রণ করে তুমি চালাও প্রভু গো। যে সমস্ত সন্তানরা প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, মেট্রো চালাচ্ছে, যে সমস্ত সন্তানরা আরও অন্যান্য যে যানবাহন সকল চালাচ্ছে, সমস্ত বাস, লরি, টেকার, নানান রকম অটো, টোটো, অনেক রকম বাইক, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। নিত্য প্রয়োজনীয় মানুষ সকল প্রত্যেক দিন গাড়িতে করে যাতায়াত করছে, কত দুর্ঘটনা, বিপদে মানুষের প্রাণ চলে যায় প্রভু গো। তারা হেলমেট না পরার কারণে কত সন্তানের মাথা ফেটে যায়, সেই প্রাণ চলে যায়। সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি পিতা। তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু, তুমি আশীর্বাদ করো। ও প্রভু, তোমার কাছে এই মুহূর্তে সুন্দর দিনে সকালে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। যে সমস্ত সন্তানদের সেই স্পন্ডোলাইটের ব্যথা, যন্ত্রণার সমস্যা, তারা হাঁটতে চলতে পারে না প্রভু গো, তাদের সেই ঘাড়ে পিঠে ব্যথা যন্ত্রণা, হাতে হাতে গাঁঠে পায়ে ব্যথা যন্ত্রণা, তাদের সমস্ত ব্যথা যন্ত্রণা আত্মাগুলো দূর করো। যে সমস্ত মায়েদের পিরিয়ডসের ব্যথা যন্ত্রণা, সমস্ত ব্যথা যন্ত্রণাগুলো তুমি দূর করো। যে সমস্ত মা বোনেদের সাদা স্রাব, আরও অন্যান্য মন্দ রোগ ব্যাধির আত্মা, সমস্ত কিছুই তুমি দূর করো যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। যে মা বোনেরা কষ্ট পাচ্ছে এমনি করে তাদের সেই পিরিয়ডসের ব্যথায়, যন্ত্রণায়, সাদা স্রাবে, সেই সমস্ত রোগ, গোপনীয় রোগ ব্যাধিগুলো থেকে তুমি তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদের। তারা জগতের মাঝে আছে, হয়তো তারা তোমাকে জানে না। কত কবজ, তাবিজ, মাদুলি, ডাক্তার, ওষুধ, ইনজেকশন, কত জায়গায় তারা ঘুরেছে। আবার কত মা বোনেরা আছে, তারা সেই তাদের গোপন রোগের জন্য কাউকে বলে না, কষ্ট যাতনা পাচ্ছে। সমস্তগুলোই তুমি দূর করো যিশু নামেতে। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, ডাক্তার বলেছে ওষুধ খেতে হবে, কত কি সমস্যা সকল দেখাচ্ছে। তুমি সমস্ত সমস্যাগুলো তুমি নর্মাল করো যিশু নামেতে। তাদের রিপোর্ট সকল নর্মাল আনো তুমি যিশু নামেতে প্রভু গো। আজকের দিনে কত সন্তানরা ব্লাড রিপোর্ট করছে, কত রিপোর্ট এক্স-রে করছে, কত সন্তানরা প্রভুগো নানান রকম ইউরিন টেস্ট করছে। যত সন্তানরা প্রভুগো সেই নানান রকমের রিপোর্ট সকল করছে, তাদের রিপোর্ট সকল তুমি নর্মাল আনো প্রভু। তাদের সুস্থ চাঙ্গ করো তুমি যিশু নামেতে। তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না প্রভু।
প্রভু তোমার সন্তানদের অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো। হ্যাঁ প্রভু, যত সন্তান এই জগতের মাঝে গাড়ি চালিয়ে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে সুন্দর রূপে যাতায়াত করতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। দিনের ভাত তোমার হস্তে চরণতলে দিয়ে নতনম্র হয়ে আমরা প্রার্থনা করি, যাচনা করি, জীবনের পথ সকল তুমি সরল করো। কারণ তুমি পথ সত্য জীবন প্রভু, তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ আমরা পিতার কাছে যেতে পারবো না। তাই প্রভু, পিতার কাছে যাওয়ার জন্য আমাদের জীবনে সেই আত্মিকতার পথ সকল দেখাও। শয়তান দিয়াবল থেকে তুমি দূরে রাখো। শয়তান দিয়াবল সিংহের ন্যায় আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে, কখন আমাদের ফাঁদে ফেলবে, বিপদে সংকটে ফেলবে। বাক্য সকল চুরি করে নিতে চাইছে। সমস্ত বাক্য প্রার্থনা সকল একসঙ্গে বিশ্বাসী সন্তানরা আমরা যে করছি, তুমি মনে রাখতে সাহায্য করো, তোমার চরণতলে বিশ্বাস রূপে থাকতে সাহায্য করো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। আজকের তোমার কাছে তোমার নামে প্রার্থনা করি, তোমার যত সন্তানরা সেই ঝগড়া অশান্তি বিবাদ করে, পরিবারে ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো তুমি দূর করো। বাবা তার সন্তানের সঙ্গে, বৌমা তার শাশুড়ির সঙ্গে, যা তার জায়ের মধ্যে, সেই বৌদি তার ননদের মধ্যে, এমনি করে প্রতিবেশীর সঙ্গে যে ঝগড়া অশান্তি বিবাদ মারপিট দাঙ্গা সমস্ত কিছুই তুমি দূর করো প্রভু যীশু নামেতে। ভাই ভাইয়ের সঙ্গে জায়গা জমি নিয়ে ঝগড়া অশান্তি, সেই প্রতিবেশী তার জায়গা জমি নিয়ে ঝগড়া অশান্তি বিবাদ, এই মন্দ বিষয়গুলো তুমি দূর করো। হ্যাঁ প্রভু গো, এই সমস্ত জায়গায় জগতের মধ্যে পড়ে থাকবে আমরা মানুষ, চলে যাব। তাই জগতে দুদিন থাকাকালীন আমরা যেন একে অন্যকে প্রেম করে চলি, একে অন্যকে ভালোবাসি প্রভু। তুমি সেই মন হৃদয় আত্মা আমাদেরকে দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ইন দ্য নেম অফ জিজাস প্রভু, তোমার হস্তে চরণতলে রাখি আজকের দিনের ভার। যেমন করে সেই নতুন সূর্য উঠে সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, তেমন করে তুমি আমাদের জীবনে সমস্ত তোমার অনুগ্রহ দান করে তোমার সন্তানদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা নানান রকমের সেই চোখের জল তুমি মুছিয়ে দাও। সমস্যাগুলো তুমি দূর করো, শয়তান দিয়াবলের কার্যগুলো তুমি দূর করো যীশু নামেতে। ও প্রভু, তোমার সন্তানদের কি চাহিদা প্রয়োজন দরকার সকল তুমি জানো। তোমার সন্তানদের জীবনে তুমি মহিমা করো, অনুগ্রহ আশীর্বাদ করো প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কথাবার্তায় আচরণ ব্যবহারে কার্যকারিতায় যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। সম্পূর্ণ যেন তোমার প্রেমে নম্রতায় চলতে পারি, দান দয়া কৃপা করুণা তুমি দান করো। হ্যাঁ প্রভু গো, তুমি স্বর্গ থেকে তোমার সন্তানদের উপরে নিরীক্ষণ করছো, কারা কোন ধার্মিকতার পথে চলছে, কারা কেমন কোন সঠিক শিক্ষা দিচ্ছে। সমস্ত সন্তানদেরকে তুমি যাদের দিয়েছো তাদেরকে যেন আমরা বিশ্বাসে স্থির রাখতে পারি, সবাই যেন বিশ্বাসে স্থির থাকি। যত সন্তানরা আমাদের এই ইউটিউবের ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, তুমি তাদের আশীর্বাদ করো। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদের আশীর্বাদ করো, যারা লাইক করছে কমেন্ট করছে, যারা ভিডিও সকল শেয়ার করছে সকলকে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে মহিমা করো। তাদের পরিবারের সদস্যরা যদি কেউ অসুস্থ থাকে, রোগে থাকে, তাদের যদি জীবনে কোনো দুঃখ কষ্ট সমস্যা থাকে, তুমি সমাধান করে দাও যীশু নামেতে। তাদের জীবনে মহিমা করো তুমি যীশু নামেতে, অনুগ্রহ আশীর্বাদ করো তুমি যীশু নামেতে। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু গো। সারাদিনের সমস্ত ভার সকল দিয়েছি, তুমি আমাদের জীবনের পথে চালিত করো, অনুগ্রহ আশীর্বাদ করো। তুমি খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান ঘর বাড়ি দিয়ে আমাদের চলতে বলতে সাহায্য করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। এমনি করে পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদের চালিত করো, অনুগ্রহ আশীর্বাদ করো। আজকে দিনের সকালে যত সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা সকল রাখলো, এই টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করলাম প্রভু, তুমি আমাদের প্রার্থনা বিনতি দেখলে শুনলে উত্তর দিলে। তথাপি আমাদের
আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম, আমেন।